বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শত্রুপক্ষ বলতে এতদিন আওয়ামী লীগকেই মোটামুটি ধরে নেওয়া যেত কিংবা বোঝা যেত। এখন এই সরকার বোধহয় সব রাজনৈতিক দলকেই শত্রুপক্ষ ভাবা শুরু করেছে, তেমনটাই মনে হয়েছে। ছাত্রদের মধ্যে প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলামের একটি কথাই তেমনটাই বোঝা গেছে এবং রাজনৈতিক দলগুলো ক্ষেপতেও শুরু করেছে। নাহিদ ইসলাম যে কথা বললেন সেই কথার পরিপ্রেক্ষিতে অর্থটা এটাই দাঁড়ায়, অন্তর্বর্তীকালীন সরকার ভার্সেস টোটাল রাজনৈতিক দল। এরকম অবস্থা কেন হলো, এরকম মন্তব্য তিনি কেন করলেন, কি মন্তব্য করলেন, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ভার্সেস টোটাল পলিটিক্যাল টিম, এই সমস্ত রাজনৈতিক দল ভার্সেস অন্তর্বর্তীকালীন সরকার, এই অবস্থার যখন তৈরি হতে চলেছে, কোন প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে? এতদিন আমরা কি মনে করতাম? অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র আওয়ামী লীগকেই তাদের প্রতিপক্ষ ভাবছে। এখন আওয়ামী লীগ না, বিএনপি জামাত সহ সবাইকেই কি প্রতিপক্ষ ভাবছে? সেরকম প্রতিপক্ষ ভাবার বাস্তবতা কি তৈরি হয়েছে? উপদেষ্টা নাহিদ ইসলাম গতকালকে একটি মন্তব্য করেছেন। বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে বিদেশি প্রতিনিধি, ব্রিটেন, চিলির প্রতিনিধিরা যখন তাকে প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে, একটা প্রশ্নে, নির্বাচন বিষয়ক প্রশ্নে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছে না, সংস্কারের পরিবর্তে দ্রুত নির্বাচন চাচ্ছে, এরকম মন্তব্য করে বসেছেন। তারা মনে করছে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের পরিবর্তে তারা রাজনৈতিক সরকারের অধীনে সংস্কার চাইছে, এটা তাদের অবস্থান, এমন মন্তব্য করেছেন, যেটা সরকারের অবস্থান নয়। অর্থাৎ সংস্কার রাজনৈতিক দলগুলো চাইছে না, রাজনৈতিক দলগুলো সংস্কারবিহীন দ্রুত নির্বাচন চাইছে, এমন মন্তব্য করে এক ধরনের রাজনৈতিক দলগুলোকে তিনি প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে ফেলেছেন এবং সবথেকে ভয়ঙ্কর মন্তব্য তিনি যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর 5ই আগস্টের প্রেক্ষাপটের পরে নাকি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের বাস্তবতা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক শক্তি যখন, জনগণের চাহিদা যখন হয়েছে নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক শক্তি, সেই জনগণের চাহিদাগুলোকে বর্তমান রাজনৈতিক দলগুলো ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে বলে দ্রুত নির্বাচন চাচ্ছে কোনো সংস্কার বাদ দিয়ে। এখন নতুন রাজনৈতিক দল বলতে ছাত্র সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলকে তিনি বুঝিয়েছেন, যেটা এতদিন ধোঁয়াশার মধ্যে ছিল সেটা তিনি পরিষ্কার করে ফেললেন। তো নতুন রাজনৈতিক যে ব্যক্তি সরকারে রয়েছেন, সরকারের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে রয়েছেন, তিনি যখন একটা রাজনৈতিক দলের পক্ষে সাফাই গান, তখন পক্ষপাতিত্ব হয়, এটা তো পাগলেও বোঝে, পাগলেরও না বোঝার কথা নয়। আবার ব্যাপারটা অনেকটা গাছে কাঁঠাল গোপে তেলের মতো। তিনি বলছেন জনগণের চাহিদা, জনগণের সমর্থনের রাজনৈতিক দল, সেই প্রসঙ্গটা বলেছেন। অর্থাৎ যে রাজনৈতিক উত্থানের প্রয়োজন কিংবা বাস্তবতা তৈরি হয়েছে সেটা নাকি জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে। খুবই আশ্চর্যজনক কথা। গাছে কাঁঠাল গোপে তেল, এখনও যে বৃক্ষের বিচিটাও পোঁতা হয়নি, যে বৃক্ষ এখনও অঙ্কুরোদ্গম হয়নি, যে বৃক্ষের দুটো পাতা এখনও মেলে দাঁড়ায়নি, যে বৃক্ষের জন্ম হয়নি, সেই বৃক্ষ বড় হবে, সেই বৃক্ষে ফুল আসবে, ফল বড় হয়ে কাঁঠাল হবে, কাঁচা কাঁঠাল থেকে পাকা কাঁঠাল হবে, সেই পাকা কাঁঠালে মৌ মৌ গন্ধ ছড়াবে, তারপরে গাছ থেকে পাড়তে হবে, তারপরে হাতে মুখে তেল মেখে সেই কাঁঠাল ভাঙতে হবে, তারপরে সার খেতে হবে, তারপরে বিচি হবে, সেই বিচি আবার নতুন আরেকটি গাছের জন্ম দেবে। এই যে দীর্ঘ এবং বিশাল প্রক্রিয়া, সেই বিশাল প্রক্রিয়ার জন্মই যখনও হয়নি, অর্থাৎ স্বামী স্ত্রীর বিয়েই যখন হয়নি, তখন সন্তান বড় হয়ে চোর হবে না বাটপার হবে, নাকি দেশপ্রেমিক হবে নাকি রাজাকার হবে, সেই সিদ্ধান্তে এখনই যদি আপনি উপনীত হয়ে যান, তাহলে সেটা খুবই আর্লি টু টক হয়ে যায়। আর্লি টু টক
অনেক ক্ষেত্রে অনেক সাধারণ মানুষ করতেই পারে, কিন্তু সরকারের উপদেষ্টা হিসেবে যখন এই ধরনের মন্তব্য করেন, অর্থাৎ সরকার একটা যে রাজনৈতিক দল আসতে চাচ্ছে কিংস পার্টি, এই কিংস পার্টির পক্ষে সরকারের অবস্থান সেটা একেবারে পরিষ্কার করে দিলেন, তাহলে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বসে বসে আঙুল চুষবে? সেটা একটা বড় প্রসঙ্গ। আওয়ামী লীগকে আপনারা দূরে সরিয়ে দিয়েছেন, ঠিক আছে, আওয়ামী লীগ আপনাদের শত্রু, সেটা ঠিক আছে, কিন্তু বিএনপি কি করবে? অনেকে বলেন এই সরকারের সঙ্গে জামাতের খুবই ভালো সম্পর্ক, তাহলে কি ওই নতুন রাজনৈতিক দলের সঙ্গে জামাতকে যোগ করে কিছু একটা করার পরিকল্পনা সরকার করছে, যেখানে বিএনপিকে একেবারে মাইনাস করার ফর্মুলায় এগোচ্ছে? সেরকম প্রসঙ্গে যে ভাবনা শুরু হয়েছে সেটা বলাই যায়। বিএনপি নেতা রুহুল কবির রিজভী নাহিদ ইসলামের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। বিএনপির ভাষ্যে সরকার এবং রাজনৈতিক দলের মাঝখানে দ্বন্দ্ব তৈরি করার জন্য এ ধরনের মন্তব্য করা হয়েছে। এখন খালি চোখে যদি দেখা যায় যে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ আবার আসতে পারবে কি পারবে না, সেই উল্লাসে মেতে সরকার যদি মনে করে যে আমরা অনেক পাওয়ারফুল হয়ে গেলাম, সরকারের উপদেষ্টাদের মধ্যেও অনেক বিভাজন তৈরি হয়েছে। কদিন আগে শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেছিলেন 2025-এর মধ্যে নির্বাচন হবেন, সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে আবার প্রেস রিলিজ দিয়েছিল প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে। বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময়ের কথা বলছেন, কেউ 25-এর কথা বলছেন, কেউ 26-এর কথা বলছেন, সেটা আবার প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে না করে দেওয়া হচ্ছে। বারবার বলা হচ্ছে প্রধান উপদেষ্টা যতদিন পর্যন্ত না নির্বাচনের কথা বলছেন ততদিন পর্যন্ত সকলের মন্তব্যই ব্যক্তিগত মন্তব্য। এর আগে উপদেষ্টা আসিফ নজরুলও মন্তব্য করেছিলেন 2025 নাগাদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটিকেও উড়িয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে খুবই প্রভাবশালী উপদেষ্টা হিসেবে মানা হয় এই উপদেষ্টা মণ্ডলীতে, তার কথাটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। তার মানে পুরো সরকার এবং পুরো উপদেষ্টা মণ্ডলী, পুরো কাঠামোটা এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর মাহফুজ আবদুল্লাহ, এই তিনজনের কলকাঠিতেই কি সব কিছু নড়ছে? আর এই তিনজনের কলকাঠিতে যদি নড়ে, ছাত্রদের নিয়ে কিংস পার্টি তৈরি করে সেটাকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ির পর্যায়ে কোনো কিছু করা হয়, তাহলে পরিস্থিতি যে আরও বেশি ঘোলাটে হয়ে যাবে সেটা পরিষ্কার বোঝা যায়। ছাত্ররা যে রাজনৈতিক দল করছে, তাদের বিভিন্ন কার্যক্রমে সেটা স্পষ্ট হয়েছে, তারা তাদের কার্যক্রমগুলো বাড়াচ্ছে। এরই মাঝে সার্জিসকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক তৈরি করা হয়েছে, তার মানে নতুন দলে সার্জিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। শোনা যাচ্ছে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে পদত্যাগ করে ওই রাজনৈতিক দলের দায়িত্ব নেবেন, এরকম কথাটাও শোনা যাচ্ছে। আবার শোনা যাচ্ছে কেউ কেউ আলোচনা করছেন একটু আগ বাড়িয়ে যে শেষ পর্যন্ত এই নতুন রাজনৈতিক দলে প্রধান হিসেবে আসিফ নজরুল কিংবা ডক্টর ইউনূসকে দেখা গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এরকম নানা রকমের আলোচনা যখন বাজারে চলছে, তখন নাহিদ ইসলামের এই মন্তব্য যে জনগণের চাহিদার, জনগণের স্বতঃস্ফূর্ত জনসমর্থনের কারণে নতুন রাজনৈতিক দল এখন বাস্তবতা হয়ে গেছে, নতুন রাজনৈতিক দল আসলে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলো কোণঠাসা হয়ে যাবে, এই ভয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছে না, তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং সংস্কারটা তাদের সরকারের অধীনে, রাজনৈতিক সরকারের অধীনে সেই সময় চাচ্ছে। দর্শক, সব মিলে নাহিদ ইসলাম যে মন্তব্য করলেন, এই সময় কি বর্তমান সরকারের বিরোধিতা করার জন্য আর আওয়ামী লীগের প্রয়োজন হবে, নাকি বিএনপি সহ অন্যান্য দলগুলো জামাত বিরোধিতা করবে কিনা জানি না, বিএনপি সহ অন্যান্য দলগুলোই এখন এই সরকারের বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে যেতে বাধ্য হবে যখন বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করবে এই সরকার। আপনার মন্তব্য খুবই ইন্টারেস্টিং বিষয়। যদি এই ক্ষেত্রে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কেওয়াজ লেগে যায়, তাহলে এই সরকার আদতেও টিকতে পারবে কিনা, কিংবা কোন শক্তির উপরে, কোন শক্তি কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে টিকে থাকবে, সেটা একটা প্রশ্ন। সেই মন্তব্যই করবেন আমাদের কমেন্ট বক্সে। সেই পর্যন্ত আজকের মতো বিদায়।